সমস্যা হয়েছিল, উনি জানি এখন কোথায়, উনি চলে গেছে দেখি না। আচ্ছা, যাই হোক। আরমান খান উনি আছে, কামরুজ্জামান মোমেন উনি আছে, কে খাতুনে জান্নাত আপনি কি আছেন? দেখি সবাই কি চলে গেছে না আছে নাকি একজন আছে? আছি। আচ্ছা আছে। জি ভাই আছি। আরিফ আরিফ ভাই আছি। হুসাইন, আরিফ হুসাইন আছেন? আরিফ হুসাইন দুইজন তো, আরিফ হুসাইন এবং আপনি তো আরিফুজ্জামান, উনি আরিফ হুসাইন উনি মনে হয় না। আরিফ হুসাইন আছেন কি আপনি? যাই হোক, রায়হান আক্তারি উনি আছে, সঞ্জয় সাহা আপনি আছেন কি? সঞ্জয় সাহা, জি ভাই আছি। শামীম আহমেদ সাহেব আপনি আছেন? জি ভাই আছি। আপনি আছে। সিফাত রেজা সাহেব উনি আছে কি? জি ভাই আছি। আচ্ছা, শুভ আনোয়ার আছি ভাই। শিহাব হুসাইন টপ আপনি আছেন? আছি। জাহিদ হাসান, জাহিদ হাসান সাহেব আছেন আপনি? আচ্ছা, আমাদের যদি হয় এই অবস্থা। আচ্ছা, আমরা এখন ক্লাসটা দেখি, কিন্তু শেয়ার করি। ভাই আজকে ক্লাসের ভিডিওটা কি করছে? ও আজকে তো আপলোড হবে কামরুজ্জামান সাহেব ওনার কাছে। কামরুজ্জামান ভাই আছেন? আছে, উনি আছে, কথা বলছে। জি জি আছি, জি আছি। শেয়ার করি। এখন আমরা কাজ করতেছিলাম যে আমাদের সাইটটা, আমাদের যেটা ক্লায়েন্টকে বলছে যে এটা তুমি বানাও, বানায় দেখাও আমাকে। এখন দেখবো যে এগুলো কিভাবে বানাবো। সেই ক্ষেত্রে আমরা এই লেখাগুলোকে, আমরা টেক্সট গুলো একটু কপি করি, কপি করে পর্যন্ত করলাম, করার পর আমরা একটা কি নতুন একটা সেকশন নিব। এটা কি আলাদা একটা সেকশন না, এটুকু কি আলাদা একটা সেকশন, এটুকু আলাদা একটা সেকশন। এই পর্যন্ত যে ব্ল্যাক কালারের মতো আসছে ব্যাকগ্রাউন্ড, সেটা একটা আলাদা সেকশন। সেক্ষেত্রে আমরা একটা সেকশন নিব। এই দেখেন, সেকশনের জন্য নিচেরটা হবে, প্রথমটা কি, প্রথম যে ব্ল্যাক কালারটা থাকবে সেটা একটা মডিউল, পরে যেটা থাকবে একটা রো, পরেরটা কি একটা সেকশন। একটা সেকশন নিব আমরা, সেকশন পুরো একটা সেকশন থাকবে ফুল। সেই জন্য একটা সেকশন ক্লিক করলাম, ক্লিক করার পর চাচ্ছি আমাদের প্রথম যেহেতু এই জায়গায় লেখাগুলো থাকবে, টেক্সট গুলো থাকবে, সেই টেক্সট গুলো আমরা এখানে নিব। সেক্ষেত্রে আমাদের সার্চ করতে হবে টেক্সটে। দেখুন টেক্সট চলে আসছে, টেক্সটে আসার পর এই যে লেখাগুলো আছে সেটি মার্ক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখানে আমার লেফট সাইডে চলে আসছে, আমি চাচ্ছি ডান দিকে আসার জন্য। এই দেখেন আমি একটু নিচের লেখাগুলো, টেক্সট গুলো চলে আসছে। এখন ডিজাইনে যাই, টেক্সট কি হেডিং টেক্সট, এখানে অ্যালাইনমেন্ট, এই দেখেন হেডিং টেক্সট অ্যালাইনমেন্ট, মাঝখানে নিয়ে আসি। আমি একটু কালারটা চেঞ্জ করি, কি কালার আছে আমাদের? অরেঞ্জ কালার আছে, অরেঞ্জ কালার করতে হবে একটু আমাদের। টেক্সটে যাই যদি একটু ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট ডিজাইন এইটুকু কি চাচ্ছি, অরেঞ্জ কালার। এই দেখেন আমরা টেক্সট কালার কোথায় নিব, যে ছোট্ট একটা আইকন আছে এটা, সেখানে কি কালার আমাদের অরেঞ্জ কালারটা, হ্যাঁ নিয়ে আসছি। এখন যাচ্ছি এইটুকু কি থাকবে, হোয়াইট কালার থাকবে, আমি হোয়াইট কালার করে দেব। সেটা হোয়াইট কালার করতে হবে আমাদের। কোথায় এখন এইটা আমাদের দূর করে দিই, দূরে থাকছে, হোয়াইট কালার করে দেবো। এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি এইটুকু হোয়াইট করে দিলাম। হোয়াইট কালার এই জায়গায় দেখাবেন, এই জায়গা থেকে চলে গেছে। নিচের যে অন্যগুলো আছে কি, সরি আমাদের এইগুলো, এই যে ডেভেলপমেন্ট থেকে শুরু করে কি নিডস এই পর্যন্ত কি থাকবে আমাদের, একটা অরেঞ্জ কালার থাকবে ডেভেলপমেন্ট। আমাদের আমাদের লেখাগুলো কি আসছে এই জায়গায়? আচ্ছা নিডস পর্যন্ত যেহেতু এই তো ডেভেলপমেন্টের পরে আছে, এই ডেভেলপমেন্ট থেকে শুরু
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কোথায় যাবো? এই দেখেন টেক্সট কালার এই পর্যন্ত কি আমাদের অরেঞ্জ কালার থাকবে, অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আর বাদ বাকি কি থাকবে? হোয়াইট কালার পর্যন্ত, কন্টাক্ট নিয়ে পর্যন্ত কি হোয়াইট কালার করে দিলাম। সরি, সিলেক্ট করে হোয়াইট কালার করে দেই, হোয়াইট কালার। আর বাকি যে উপরের গুলো ছিল সেগুলো কি হোয়াইট কালার করে দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টেক্সট কালার এই যে হোয়াইট, এটাকে কি একটু সেভ করে নিই। আচ্ছা, এই পর্যন্ত চলে আসছে। চলে আসার পর চাচ্ছি যে আরেকটা রো নিতে হবে। মানে কি রো? একটা পার্ট কি ইমেজ আছে, একটা পার্টে কি আমাদেরকে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কেটিং, এসইও, লোগো ডিজাইন এরকম কিছু দেখাচ্ছে। আমাদের কি দুইটা, একটা রোর মধ্যে কি দুইটা কলাম লাগবে, এটা একটা কলাম, এটা একটা কলাম। আমি চাচ্ছি এই কলামটা একটু বেশি, এই কলামটা কি একটু কম। সেটা কি করবো? বা যেহেতু এটার কাজ হয়ে গেছে, যখন আমরা ব্যাকগ্রাউন্ড দিব কি তখন দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা রো নিব, বা রো নিতে হবে আমাদের যেহেতু। আচ্ছা, আমাদের রো নিতে হবে। এই রোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যেহেতু একটা সাইড একটু বেশি, একটা সাইড কি কম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কোনটা নিতে পারি? এটা নিব নাকি এটা? আচ্ছা, এটা নিয়ে আমরা ক্লিক করার পর দেখেন এই জায়গায় কি আছে, একটা ইমেজ আছে। এই ইমেজটা হয়তো বা কি দেখাচ্ছি যে কিভাবে ডাউনলোড করবো। রাইট বাটন ক্লিক করলাম ইমেজের উপর, দেখেন সেভ ইমেজেস। আচ্ছা, যাই হোক, এটা আমরা কি ডাউনলোড করা আছে, যার কারণে কি আমার এখন প্রয়োজন নেই। আচ্ছা, এই জায়গায় ইমেজ লিখবো। ইমেজ থাকার পর দেখেন এই যে ইমেজ চলে আসছে, এখানে কি ওই ইমেজটা দিয়ে দেবো আমরা। এই যে অ্যাড ইমেজ আপলোড করব, এই যে এটা ছিল কি আপলোড অ্যান ইমেজ। আচ্ছা, এটা আমরা একটু সেভ করে নেই। তারপর এই জায়গায় যে থাকবে সেখানে কি থাকবে? আমাদের আমাদের হ্যাঁ, হোম পেজ। এই যে এগুলো থাকবে, এগুলো কি আসলে কি দিয়ে আসতে পারে? দেখেন আলাদা আলাদা এগুলো কিভাবে আসবে বা কি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো? এই দেখেন বার কি, এটা বার কি লেখা আছে দেখতে পাচ্ছি আমরা। কাউন্টার্স। বার কি? এই তো বার কাউন্টার। হ্যাঁ, এটা কি বলতে? কাউন্টার বলে। গুড, এইরকম একটু একটু কথা বললেন ভালো লাগবে। আচ্ছা, এই যে বার কাউন্টার কি ক্লিক করব। বার কাউন্টার ক্লিক করার পর দেখেন কি তারা একটা দিয়ে রাখছে, সেক্ষেত্রে আমরা কি করবো? দেখেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা করে নিলাম। আচ্ছা, এগুলো একটু এডিট করতে হবে। সেক্ষেত্রে এই যে দেখেন সেটিং এর যে অপশনের মধ্যে সেটা কি একটু এডিট করবো। দেখেন এই জায়গায় টাইটেল, আমাদের কি টাইটেল গুলো কোথায়? এটা, এই যে ওয়েব ডিজাইন কপি, আমরা ওয়েব ডিজাইন 100% দিব। ওয়েব ডিজাইন এটা কত পার্সেন্ট থাকবে আর কি? এটা 100% 100 দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড থাকবে কি? ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, সেটা কি কালার দিতে পারবো আমরা? কি কালারটা দেওয়া যায়? এটা দিয়ে দিই। সেভ করি, সেভ করার পর আমাদের কি প্রথমটা হয়ে গেছে। দ্বিতীয়টা দেন ওয়েব ডিজাইন, দ্বিতীয়টা কি আছে? গ্রাফিক্স ডিজাইন। এই সবগুলোকে আমরা কপি করে করে নিয়ে আসবো। ডিজাইন ডিজাইন সরি, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি কেন? টাইটেলটা কোথায়? পোস্ট করি, পোস্ট করার পর সে একটাই আছে এই জায়গায়। যদি আমরা সেটিং এ যাই, আচ্ছা এটা কপি করতে হবে। সে যে চলে গেছে, এই যে দেখেন আমরা কি, আমরা যেহেতু ওটা 100 আছে, আমরা এটা 90 দিয়ে দিলাম। 90 দেওয়ার পর সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আরেকটা নিই আমরা, অনলাইন মার্কেটিং যেগুলো আছে সবগুলো আমরা নিই। এটাও কপি করব, কপি করে এটা এডিট করব। আর আমরা একটা একটা করে কি কপি করব, ছিল তো 90 দিছিলাম, 80 দিয়ে দেবো। জায়গা আমি একটু সেট করে নিই। জায়গা হয়ে গেছে 80, 90 এটা চেঞ্জ হয় নাই, কেন হয় নাই? একটু ক্লিক করতে হবে, এটা হয় নাই, কাজটা হয় না কতটা। সেভ করে নেই, যার কারণে কি আমাদের সেভ করতে হবে।
এই জায়গায় কি সেট করে রাখবো, এই দেখেন 190 বা 80 বাদ বাকিগুলো নিয়ে যাই করলাম 60 করে দেবো আমরা। এরপর আর হচ্ছে আমাদের কন্ট্রোল ভি কি করে দিব, সেট দিলাম, সেট করার পর এগুলো কি আমরা কালারও চেঞ্জ করতে পারবো। সেট করে নেই, তো আজান হচ্ছে, আজানের জন্য কি কথা না বলি। আচ্ছা, আমাদের আজান হয়ে গেছে, এখন কি আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি, এই জায়গায় আমি শুধু কি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি। আমি যখন ব্যাকগ্রাউন্ড দিছি আমার হোয়াইট কালারের জন্য কি আমার ফন্টের কালার ছিল কি সেটা হোয়াইট ছিল, যার কারণে কি আমার হোয়াইট কালারটা কি দেখা যাচ্ছে না। এখন আমি যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা কি এগুলো চেঞ্জ করতে পারবো, যে লেখার যে কালার গুলো এটা কি দেখতে পাচ্ছি না বা দেখা যাচ্ছে না, কালার গুলো চেঞ্জ করে দেবো। টেক্সটের মধ্যে যদি আমরা করি, জেনে যাই টেক্সটে ক্লিক করি, টেক্সটের যে কালার গুলো আছে, যে যে টাইটেল টেক্সট, টাইটেল টেক্সটে আসার পরে দেখেন টাইটেল টেক্সট কালার, এগুলো কি যদি আমি এটা হোয়াইট কালার করে দেই তাহলে মনে হয় দেখতে পারবো। এই দেখেন হোয়াইট কালার করছে, এটা চলে আসছে, ঠিক আছে। আলাদা আলাদা ভাবে আমরা কি চেঞ্জ করতে পারবো, কলাম যেহেতু একটা টেক্সট ডিজাইনে যাই, দেখেন টেক্সট টাইটেল টেক্সট, এই টাইটেল টেক্সট এই যে দেখেন টাইটেল টেক্সট কালার, কি কালার দিব, অন্য কালার দিব, হোয়াইট কালার দিয়ে দিই। ওয়েব ডিজাইন, এই যে গ্রাফিক ডিজাইন হোয়াইট কালার হয়ে গেছে, আমি বুঝতে পারছি। এগুলো কালারও কি আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো একটা কালার চেঞ্জ করি, ডিজাইন যাই, বারটা আছে, যে বার ব্যাকগ্রাউন্ড কালার, যে ওদিকে একটা বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেটা আমি কি চাচ্ছি বারলায় চেঞ্জ করে ডিজাইনে গেলাম, এরপর বার কোথায়, বার বারের যে বার ব্যাকগ্রাউন্ড কালার কি করতে পারবো আমরা, পেন দিয়ে দিই, সেভ করি, সেভ করে দেখেন বার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা একটু যদি চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলা এই লেফট সাইডে নিয়ে আসতে পারবেন, বান্ডিল গুলো মিডিলেও নিয়ে আসতে পারবেন, এই অপশন গুলো আছে। আচ্ছা বলে কি এগুলো আমরা কি দেখতে পারি বা চেঞ্জ করতে পারবো, তো একটু দেখি যে চেঞ্জ করা যায় কিনা।
ডিজাইনে যাব, বারে যাই, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট। টেক্সটে আপনি কি কি দিবেন? টাইটেল টেক্সট, এই যে দেখেন অনেকগুলো অপশন, অনেক টাইটেল টেক্সট, সাইজ, কি সাইজ থাকবে, সবকিছু টেক্সট থাকবে, টেক্সট কালার এদিকে নিয়ে আসি, ধরে ব্ল্যাক কালার দিয়ে দিলে দেখেন এই যে 100টা কি ব্ল্যাক কালার হচ্ছে, আমি ইয়েলো দিই, ইয়েলো হয়ে যাবে, না আলাদা আলাদা ধরতে হবে, বা এই যে হোয়াইট কালার আছে, বা এই যে রেড কালার দিয়ে দিলাম। আমরা যাই চাইবো এই থেকে সব কিছু আছে, খালি সাইজ, সাইজটা কি থাকবে, উইথ কত আছে, ম্যাক্সিমাম উইথ কত, এটা সব কিছু দিয়ে দেওয়া আছে। দেখেন অনেক অনেক অপশন, বর্ডার কি ওরা দিয়ে রাখছে, শুধু কি করবো আমরা, চেঞ্জ করবো, দেখতে হবে। তো যাই হোক, এখন আমরা এইটুকু পারবো আশা করি। এখন দেখি যে এইটুকু যে আছে এটা কি, এটা মূলত ড্রয়িং করতে পারি, এটা একটু দেখবো। কয়জন আছি? 16 জন। আচ্ছা, আমাদের প্রায় এটা দেখার পর নামাজ পড়তে হবে আমাদের। আচ্ছা, নামাজ থেকে আসে বাদ বাকি দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, উপরে যাই, একটা রো নিব। একটা রোর মধ্যে কয়টা থাকবে, আমাদের কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ভাগ আছে, সেটি আমরা চারটা নিব। এই যে 1 2 3 4 এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আমরা কি এটা ব্যবহার করব, টেক্সট ব্যবহার করতে পারতাম, আমাদের ইমেজ লাগবে, আইকন লাগবে, সেক্ষেত্রে এখানে আমরা টাইটেল, যে টাইটেলটা আছে, ওয়েব ডিজাইন যে টাইটেলটা আছে সেটা পোস্ট করতে হবে। পোস্ট করলাম, পোস্ট করার পর এই যে আমার টাইটেল বারে আমি এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমার যে টেক্সট গুলো আছে নিচে থাকবে, এই টেক্সট গুলো এটাতে আমার কপি করতে হবে, করে কন্ট্রোল কি পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি চাচ্ছি যে এই জায়গায় একটা আইকন চলে আসে, আইকন যেহেতু কি আমাদের এটা কি একটা আইকন না, একটু কথা বলি, এটা আইকন না আমাদের লেফট সাইডে, লেফট সাইডে যেগুলো আছে একটা আইকন। জি ভাই। দেখেন আমরা যে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর এই যেমন ইমেজ এন্ড আইকন, ইমেজ এবং আইকনে চলে যাব। দেখেন ইমেজ আইকন প্রেজেন্ট, এগুলো না, সরি, আইকন, এই যে ইমেজ এন্ড আইকন। আচ্ছা দেখেন এই যে ইমেজ দেখাচ্ছে, শুধু আইকন দেখাচ্ছে না, সেক্ষেত্রে কি যে ইউজ আইকন, এই জায়গায় ইমেজটা সিলেক্ট করা আছে যে অন্য নো দেখাচ্ছে, আমি যদি নো ক্লিক করি, ইয়েস, দেখেন এখন আইকন চলে আসছে, আমাদের যে আইকনটা ছিল সেটা আমরা নিয়ে এটা কোথায় আছে একটু খুঁজি আমরা। আচ্ছা, থাকার তো কথা অবশ্যই আছে, এই যে নিচে করার পর চলে আসছে, আসার পর আমি চাচ্ছি একটু লেফট সাইডে যাবে, এটা কি লেফট সাইডে থাকবে, যেহেতু ওরা ডিজাইনটা করছে অবশ্যই কি অপশনটা আছে আছে না, যেহেতু এই আমরা যে সাইডটা কাজ করতেছি সেটা কি বলতেছি যে ডিভি3 দিয়ে করছে, ডিভি3 এর অপশনে কি অবশ্যই আছে, সেখান থেকে আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে যে ইমেজ এন্ড আইকনে যদি যাই, যাওয়ার পর কালার থাকবে, এটা কি কালার, ব্লু কালার, নীল কালার, আমরা একটা কালার করে দেখেন আইকন কালার, ডোর মধ্যে ক্লিক করার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আইকনের দেখেন আমি একদম কি চাই না, আচ্ছা ইমেজ আইকন প্লেসমেন্ট, এই দেখেন টপ উপরে আছে, আমি চাচ্ছি লেফট, এই দেখেন লেফট দেওয়া, এই যে দেখেন লেফটে চলে গেছে খুব সুন্দর ভাবে, এই যে ওর সাইজটা যেরকম হওয়ার কথা ঠিক ওরকম অটোমেটিক হয়ে গেছে, তো ওই জায়গার মধ্যে রাখলে যে লেফট সাইডে রাখলে কতটুকু থাকার কথা ওরা বুঝেই বা জানি, মানে জেনে রাখছে যে লেফটে রাখলে বড় রাখা যাবে না, ছোট রাখতে হবে, কি এরকম সাইজটা যেরকম অটোমেটিক কি হয়ে গেছে। আমি একটু সেভ করে নিলাম, একটু সেভ করে নিই। আচ্ছা, এখন এই কালার গুলো, আমার লেখার কালার গুলো কি হোয়াইট কালার, আমি একটু হোয়াইট কালার করে নিবো, একটু কালারের জন্য হোয়াইট কালার করতে হবে, সেক্ষেত্রে কি আমি যে সেটিং এ যাচ্ছি, আবার চেঞ্জ করে নিবো, এই যে লার্ন মোড বাদ দিয়ে যে ওয়েব পর্যন্ত আছে, গেট থেকে শুরু করে একটু হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই একটু, হোয়াইট হয়ে গেছে। এই লেখাটা হোয়াইট, আমাদের যে টেক্সটটা আছে সেটাও কি হোয়াইট, এই যে উপরে টেক্সট কোথায়, এই টেক্সটটা এটা হোয়াইট, যেহেতু তবে টেক্সট ডিজাইনে এসে টেক্সট,
এই যে দেখেন টেক্সট কালার এটা ডার্ক দেওয়া আছে, আমি কি লাইট করে দিলাম, এই যে হয়ে গেছে। সেভ করলাম, সেভ করার পর এই জায়গায় আরো কি 4টা লাগবে, সেক্ষেত্রে আমি কি করবো, এটা কপি করবো। কপি কিভাবে করবো দেখেন, কপি অপশন এখানে একটা ক্লিক করলাম, নিচে চলে আসছে, তুমি নিচে চলে লাভ নাই, আমি উপরে নিয়ে আসবো, দেখেন পরে পেস্ট করে দিলাম, এটাও হয়ে গেছে। এখন চাচ্ছি যে এটাও নিয়ে যাবো, সরি এটা পেস্ট করে চলে দিলাম, এটা আমাকে ডাবল করতে হবে, এটাও করলাম, এটা আমি নিয়ে গেলাম এখানে, এটা তাকেও আমি ডাবল করবো, ডাবল করার পর এটা আমি ধরে কি উপরে নিয়ে চলে যাবো। এখন শুধু আইকন গুলো চেঞ্জ করবো, এমনকি নামগুলো চেঞ্জ করবো, যে নামগুলো আছে সেগুলোকে নামগুলো চেঞ্জ করে দিতে পারবো। কোনটা আমাদের এটা না, আচ্ছা ওয়েব কপি করি, প্লাস এই যে আইকনটা সেটাও কি আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমি এখানে যাই, যাওয়ার পর এই যে দেখেন ইমেজ সেন্ট আইকন, ইমেজ সেন্ট আইকন আসার পর যে আমাদের কি এটা আমাদের আবহাওয়াটা কি কিরকম একটা কি দেখাচ্ছে না, সেটা আমরা চুজ করে দিতে আছি। এই যে দেখেন দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা চাচ্ছি এই যে ওয়েব ডিজাইন নামে যেটা আছে কি সবগুলো একই সেম হয়ে যাচ্ছে, এটা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে দেখেন এটা রাখবো না, কন্ট্রোল ডি প্রেস করে আমরা সেই জায়গা থেকে একটু ক্লিক করে নিয়ে আসছি। তো যদি সেভ দেই, পুরোটা চেঞ্জ হয়ে গেছে, নামও চেঞ্জ হয়ে গেছে, সবকিছু কি আমরা চেঞ্জ করতে পারবো। সেই দুটো আমরা চেঞ্জ করে একটু দেওয়ার পর আমাদের কি ওয়েব ডিজাইন এটা চেঞ্জ করবো আমরা, সেটা সেট করলাম। সেট করার পর আমাদের এই যে দেখেন একটা কি ওয়ার্ল্ডের মতো একটা দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে, এটা আমরা চেঞ্জ করবো। সেক্ষেত্রে এটা আমরা টেক্সটটা চেঞ্জ করি প্রথমে, টাইটেলটা পেস্ট করলাম, ডোমেইন নেম, আচ্ছা ডোমেইন নেমটা অবশ্যই আমাদের যে এটা থাকবে, টাইটেলটা সেটা চেঞ্জ করলাম, একটা আইকন চেঞ্জ করতে হবে আমাদের, এর থেকে ইমেজ এন্ড আইকন এখানে আসার পর ওয়ার্ল্ডের একটা কোনা, এই তো হয়ে গেছি। একটু সেট করি, আচ্ছা দেখেন এটাও চেঞ্জ হয়েছে। এখন যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি আমাদের পূর্বের ওয়েবসাইট নিতে হবে, কপি করলাম, কপি করে এই দেখেন এটা যেটা আছে এটা আমরা দিয়ে দেবো, খুঁজে পাওয়া যায় কিনা, এটা দেওয়ার পর আইকনে যাবো, একটু ইমেজ আইকন, এই যে দেখুন এটা কি আমাদের না, এটা না, দেওয়া আছে উৎস উপরে যাই, উপরে যাওয়ার পর এই তো এই যে প্রথমে আছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে সেট, আমরা কন্টেন্ট টেক্সট গুলো চেঞ্জ করতে পারবো কি পারবো না, আমাদের কি টেক্সট পারবো চেঞ্জ করতে আমরা। দেখেন এইটুকু কি হয়েছে, হ্যাঁ এই যে দেখেন আমরা এইটুকু যে তারা দেখাইছে, এই যে এইটুকু, এই দেখেন এইটুকু, আমাদের কি এইটুকু হয়েছে, এই যে এইটুকু হয়েছে, হ্যাঁ হয়েছে, পারতেছি, হ্যাঁ পারবো। সহজ না কঠিন? আমাদের কামরুজ্জামান সাহেব, জি আপনি জি ভিডিওটা স্টপ করে রাখেন এখন, কিন্তু সেভ দিয়েন না, কেটে দিয়েন না, স্টপ করে রাখেন। আমাদের নামাজের পরে এসে আবার কি এখান থেকে পার্ট মানে যে দুইটা পার্ট করতে কি, তো নামাজটা পড়ে এসে আমরা কি করে নিব। আচ্ছা সেক্ষেত্রে আমি একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে, যেহেতু 2-3 মিনিট আছে নামাজের জন্য, আমরা একটা স্ক্রিনশট নিব এখন। আপনি করেন, আমিটা করবো, আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা এখন দেখি আমাদের সেক্টর তাদের একটু কালার একটু বেশি দিছি, তো চেঞ্জ করা যায় কিনা, রিলোড দিয়ে যদি আমাদের সাইটটাতে এসে, আচ্ছা এই দেখেন এটা হচ্ছে গিয়ে যেটা ক্লায়েন্টে আপনাদেরকে দিচ্ছে, কথা যেটা আমাদের ক্লায়েন্টে দিচ্ছে এটা আমাকে করার জন্য,
যেহেতু কি এটা আমি দেখে দেখে করতেছি, এখন আমি এ পর্যন্ত বুঝতে হয়। আচ্ছা, এটা তাদের সাইড, এখন দিয়ে আমারটা যাই, আমরা যেটা করলাম এরকম এরকম এ পর্যন্ত চলে আসছে, বাদ বাকি কি নিচে হয়ে গেছে। আচ্ছা, নিচে আপনারা এগুলো দেখতে পারবো আমরা। আচ্ছা, নিচের বাদ বাকি গুলো কি আমরা করবো এখন? যেহেতু করবো, এগুলো করবো, ভিডিও থাকবে, এটা থাকবে, এই যে কাজ থাকবে, এগুলো থাকবে, হ্যাঁ এগুলো করবো। সেক্ষেত্রে আগে একটু আমরা দেখি নিচে কি আছে, এগুলো কোথায় থাকে। আমরা পূর্বে বলছি এগুলো কি উইজেট কি বা উইজেট কোথায় থেকে, এটাকে মেটা বলি বা ক্যাটাগরি বলি, এগুলো কি চিপস বলি বা যাই কিছু বলি না কেন, সেটা কোথায় থাকবো বা কোথায় একটু দেখি আমরা ড্যাশবোর্ডে যাবো, ওইগুলো আমরা করবো। এখন করবো দেখি কোথায় থাকে আমাদের অ্যাপারেন্সে। ওটাকে দেখতে পারেন না। জি, আমাদের অ্যাপারেন্সে উইজেটে যাবে, উইজেট উইজেটে যাই, যাওয়ার পর দেখবো কি এখানে যে ফুটার এরিয়া বোর্ড 6 পর্যন্ত আছে। আচ্ছা, এগুলো কি, এগুলো কিছু নাই। আমি ওয়ানে যাই, ওয়ানে দেখি, এই দেখেন ওয়ানের মধ্যে কি তিনটা ক্যাটাগরি আছে না। আমি চাইলে এই জায়গায় কি, এই যে পূর্বে হয়তো বা দেখাইছিলাম যে ইমেজ এই জায়গায় নিয়ে আসতে পারবো, গ্যালারি নিয়ে আসতে পারবো, মেটা, এই যে দেখেন মেটা দেখি ওরা এই জায়গায় কি টান দিয়ে নিয়ে আসছে, কিংবা ভিডিও বলেন, টেক্সট বলেন বা সার্চ বলেন, এই জায়গায় কেমন কোনো সার্চ বার আছে? সরি, আরেকটা সার্চ বার না, সেক্ষেত্রে কি একটা সার্চ বার নিয়ে আসি, হয় কিনা। সার্চ আছে অবশ্যই আছে, এখানে উপরে আছে, আমি ফুটারে নিয়ে আসি, ফুটে আসি। আচ্ছা, একটু সেভ করি, সেভ ফুটার, এই দেখেন ক্রিয়েট, এর একটা অপশন থাকার কথা, কোথায় ক্রিয়েট করতে হবে, উইজেট নেম। আচ্ছা, দেখি সেভ ছাড়া হয় কিনা। এই যে সার্চ বার চলে আসবে, দেখতে পাচ্ছি। আমরা ওই জায়গায় এখান থেকে আমরা কি চাচ্ছি যে এটা ডিলিট দিয়ে দেবো, এই যে মেটা মেটা যেটা আছে সেটা একটু ডিলিট দিয়ে দিই, চলে আসে আর চলে যায়। মেটাটা কোথায় আছে? মেটা 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 মেটা, এই যে দেখছিলাম ওয়েবসাইটে মেটা, এই যে মেটা, এই মেটাটা কি শুধু আমরা কি ক্লিক করে নিয়ে আসবো এখন না, এই যেহেতু আমাদের মেটা আছে সেটা কি ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। ডিলিট দেওয়ার পর যদি আমরা একটু রিলোড দিই, দেখি মেটা থেকে থাকে কিনা। এই দেখেন মেটাটা নাই, চলে গেছে। আচ্ছা, এই মেটাটা যদি চাই আমরা আনতে চাই, সেক্ষেত্রে কি বা অন্য কিছু যাই আনি না কেন আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। কারণ আমরা এই যে মেটাটা ধরলাম, ধরার পর ক্যাটাগরির উপর দিব, নিচে দিব, নিচে দিতে পারি, উপরে দিতে পারি। আচ্ছা, উপরে দিলাম, দেওয়ার পর টাইটেলটা লিখতে বলতেছি, সেভ করে দিলাম। এই জায়গায় যদি একটু রিলোড দেই, মেটাটা আসে কিনা। আমাদের এই দেখেন মেটাটা চলে আসছে, আমাদের কি মেটাটা চলে আসছে। আচ্ছা, এই জায়গাতে কি আমরা ওয়ার্ডপ্রেস থেকে অ্যাপারেন্স থেকে কি উইজেটে আসার পর দেখতে পারি, দেখি আমাদের কি থিমসে কি অপশন গুলো আছে নাকি। আমরা ডিবি থিমটা, থিমস কি আছে কিনা অপশনটা, থিম অপশনসে আসছি। আচ্ছা, কোথায় থাকতে পারে আমরা একটু দেখি, এখানে এখানে কিছু আছে। কাস্টমাইজারে যাই, কাস্টমাইজারে যাওয়ার পর অবশ্যই আছে থাকার কথা, যে আমরা দেখতেও পারবো অবশ্যই, চেষ্টা করলে। জেনারেল ফুটারে যাই, ফুটারে যাওয়ার পর লেআউট আছে, ফুটারের লেআউটটা কিরকম থাকবে আর কি, সেটা হচ্ছে কি এরকম লেআউট থাকবে। হ্যাঁ, এই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন আরেক অন্যরকম ছিল কি, এখন চেঞ্জ হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা, আমি যেরকম চাইবো কি ঠিক সেরকমই কি করতে পারবো, যে লেআউট একটা লেআউটের মধ্যে থাকবে। আচ্ছা, এটা কি আমরা একটু চেঞ্জ করলাম, বা আচ্ছা দেখি, আমরা দেখি করতে পারি। এই জায়গায় দেখেন সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে উইজেটের টেক্সট কি কালার, কালার থাকবে, এটা সেভ করতে হবে, পাবলিশ করতে হবে, বা আপনি যখন বানাবেন তখন কি এটা সেভ হবে। আচ্ছা, যাই হোক না কেন, এখন আমরা অপশন গুলো দেখতেছি যে আছে কিনা, ফুটার কি এলিমেন্ট,
সরি, এটা শো সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন কি আমাদের থাকবে? এই দেখেন আমাদের যে নিচে সোশ্যাল আইকন, নিচে যদি আপনাদের ক্লায়েন্ট বলে যে তুমি একটা সোশ্যাল আইকন দিয়ে দিও, নিচে একদম দেখেন এটা কি একদম নিচের মধ্যে আছে, এলিমেন্টস এর মধ্যে এটা কি আছে, সেটা দেখেন সোশ্যাল আইকনটা কি চেঞ্জ হচ্ছে। আমি যদি ক্লায়েন্টে না বলে যে এটা প্রয়োজন নাই, লাগবে না, দেখেন এই যে সোশ্যাল আইকন। আর যদি কি এটা লাগবে বলে যদি কি শো সোশ্যাল আইকন, আচ্ছা তো আছে জায়গা ফুটার মেনু, ফুটারে কি মেনু থাকবে কিনা সেটা কি সেগুলো এড করতে পারবো। ফুটার মেনু করে কি আমরা যখন পেজে অ্যাড করছি তখন কি সেখানে করতে পারবো। আর কি ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, হ্যাঁ এগুলো আমরা তৈরি করতে পারবো। অনেক অনেক অপশন আছে এই আমাদের যে থিমটা আছে কি সেই থিমের মধ্যে অপশনগুলো কি আছে। আচ্ছা জেনারেল হেডার এন্ড নেভিগেশন, প্রাইমারি ভিউয়ার, হেডারের জন্য এগুলো হাইট নেভিগেশন, স্ক্রল, এটা স্ক্রল করতে প্রাইমারি মেনু বার, সেকেন্ডারি মেনু বার। এই দেখেন প্রাইমারি মেনু বার, এটা আমরা কি কি করতে পারবো, এগুলো কি সবকিছু আছে এই জায়গায়, এডিট আছে। বা এই যে সেকেন্ডারি মেনু বার মানে এই যে উপরেরটা, এই যে উপরে যেটা দিচ্ছি এটা কি অপশনটা কি রয়ে গেছে, উপরেরটা যেন এটা কি সেকেন্ডারি মেনু বারের কি এই জায়গায় কি আমরা কি কাজ করতে পারবো। আচ্ছা হেডারে যাওয়ার পর আমাদের কি ফুটার এই ফুটারের উইজেট কি এই দেখেন উইজেটে আমরা এখন আসছি, দেখেন উইজেট আমরা যে উইজেটটা একটু থাকি অ্যাপারিয়েন্সের পরে যে উইজেটটা ছিল, অ্যাপারিয়েন্সের পরে যে উইজেটটা সেই উইজেটটা আর কি। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এইগুলো না ফুটার এরিয়া 1 এটাতে আসার পরে দেখেন এগুলো চলে আসছে এই জায়গায়। এই জায়গায় কি আমরা এডিট করতে পারবো, কি কি প্রয়োজন এটা কি দিতে পারবো, এটার মধ্যে কি কি থাকবে, এড উইজেট আর উইজেট কি আমরা এড করতে পারবো এই জায়গায় এসে। বা এগুলো কি কপি করা যায় না, না কপি করা যায় না, এড উইজেট একটা একটা করে কি আপনাকে কাজটা করতে হবে। মানে এই বিষয় নিয়ে একজন জিজ্ঞাসা করছিল যে নিচে যে কিছু আছে সেগুলো কিভাবে ডিলিট করবো। বা আমরা কি দেখেন এটা নাই উৎস বা 6টা আমরা কি করতে পারবো, 6টা বা আরো বেশি হয়তো বা এই জায়গায় কি 6টা আমরা ফুটারের এরিয়া তৈরি করতে পারবো। যেমন এটা কি একটা এরিয়ার মধ্যে যে ফুটার এরিয়া নাম্বার 1, যেহেতু এটার মধ্যে এগুলো আরো ফুটার অপশন কি আমরা তৈরি করতে পারবো। তাই এটি এই বিষয়ে যেহেতু একজনে জিজ্ঞেস করছিল সেই জন্য আর কি এটা দেখাইলাম। আমার মূল কাজ এটাই, মূল কাজ কি এটার নিচে যেগুলো আছে এই পর্যন্ত আমরা দেখছি। এই পর্যন্ত দেখার পর দেখেন একটা ভিডিওর নিচে কি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর কি আছে এই যে এইগুলো আছে, এগুলো কি এখানে একটা আমরা স্ক্রল করা যাচ্ছে বাকি এগুলো কি চলে যাচ্ছে, দেখেন ক্লিক করে দেখতে পাচ্ছি, এগুলো দেখতে হবে। আচ্ছা আশা করি যে এইটুকু কি আমরা বুঝতে পারবো, চেঞ্জ করতে পারবো, একটু দেখতে হবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এটা চাচ্ছি না, আমরা একটু এইগুলোর কাজ করবো। আচ্ছা এটুকু হয়েছে, এটুকু হওয়ার পর আমাদের হয়ে যাবে নিজের সাইডে আসার পর আমরা একটু এডিট করবো। ওই যে আমরা যখন এডিট করবো দেখেন এনাবেল ভিজুয়াল এই যে বিল্ডার, যখন ক্লিক করবো এখানে এডিটের অপশন চলে আসবে। দেখেন অপশনটা চলে আসছে। এখন চাচ্ছি যে এইটুকু বানাবো, এইটুকু আমাদের কি হয়ে গেছে, এইটুকু হয় নাই, দেখুন ঘুমাই গেছি না সবাই আছি। জি ভাইয়া আসি। জি ভাই ধন্যবাদ। আমরা নিচের টুকু বানাবো। এখন নিচের টুকুর জন্য আমরা কি এটা কি কপি করবো, এই টেক্সটটা কি কপি করবো। এখন কপি করলাম, কপি করার পর এই জায়গায় কি আমাদের একটা সেকশন নিতে হবে, এটা কি একটা আলাদা একটা সেকশন। এই ইমেজের যে ভিডিওটা পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডে এই যে একটা ইমেজ আছে এবং আলাদা একটা সেকশন, সেই সেকশনের জন্য এই দেখেন সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা সেকশনের ভিতরে ভিডিও আছে। এই যে একটা সেকশন প্রথমে নিলাম, এই সেকশনের মধ্যে কি টেক্সট আছে, কি লেখা আছে, টেক্সটের থাকার পর আমরা কি এই টেক্সটটা চেঞ্জ করব।
টেস্ট করি, টেস্ট করলাম, কি হইলো আবার, টেস্ট করলাম, আচ্ছা আমার একটু টেস্ট কপিটা হয় নাই, কপি করলাম, কপি হয়েছে, টেস্ট করে দিই, এখন হয়েছে। আচ্ছা এগুলো কি একটু বাম দিকে চলে আসে, আমি চাচ্ছি কি ডান দিকে থাকবে, মিডিল পয়েন্টে থাকবে, মাঝখানে আছে এরা, তো কালার গুলো অন্য ভিন্ন আছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি এটাকে ধরে ডিজাইনটাকে টেক্সট হেডার, হেডিং টেক্সটটাকে একটু ডান দিকে নিয়ে যাবো, সেজন্য হেডিং টেক্সট এলিমেন্ট মিডিল সেন্টার করে দিলাম। আচ্ছা এটা হয়ে গেছে, হওয়ার পরে আবার আমার যে টেক্সট গুলো আছে সেটা কি মাঝখানে নিয়ে আসতে হবে, এই টেক্সটে ক্লিক করলাম, এই যে টেক্সট প্যারাগ্রাফটা আছে অলরেডি, এটার মধ্যে ক্লিক করে দেখেন চলে আসছে। এগুলো কালারটা কি একটু ভিন্ন কি আছে না সেম, এটার কালার কি অন্যরকম, এই যে এইটুকু কি ব্লু কালার, এইটুকু ফ্রি ওয়েব ডিজাইন, এইটুকু কি কালার রেড অরেঞ্জ কালার, আচ্ছা অরেঞ্জ কালার করে দিচ্ছি, এইটুকু ফ্রি ওয়েব ডিজাইন, ফ্রি ওয়েব ডিজাইন বা কালার সিলেক্ট করলাম, অরেঞ্জে নিয়ে আসলাম, এইটুকু আমাদের ব্লু কালার, ব্লু কালার সিলেক্ট করতে পারছি না কেন, এটার জন্য এদিকে নিয়ে আসি। আচ্ছা এইটুকু আমাদের ব্লু কালার, কালারে গেলাম, সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট হয়ে গেছে, এই পাশে ঠিক আছে, এই পাশে ঠিক থাকার কারণে একটু ব্লু কালার, কালারে গেলাম, করলাম, হয়ে গেছে, সেভ। আমাদের অন্য কালার গুলো কি এরকম same, তাহলে দেখো এখন চাচ্ছি আমাদের একটা নিচে ভিডিও থাকবে, এই ভিডিওটা থাকবে, সেক্ষেত্রে কি মডিউল ব্যবহার করবো, মডিউল রো এবং কি এটা কি কেউ বলতে পারবেন কি এটা, সেকশন, তো দেখেন আমরা যদি এই যে আমাদের যে পয়েন্ট গুলো আছে বা কি বলে পয়েন্ট বলতে পারি, কিংবা আইকন গুলো আছে যে প্লাস আইকন, তখন কি যে মডিউল লেখা দেখাচ্ছে, রো দেখাচ্ছে বা কি সেকশন দেখাচ্ছে, আচ্ছা আমরা একটা আবার এটা যেহেতু এটা পাশেই থাকবে, একদম সাথেই থাকবে, সেহেতু কি আমরা মডিউলটা ব্যবহার করবো, মডিউল ব্ল্যাক কালার যেটা আছে বা একটু কম, সেখানে কি একটা ভিডিও নিতে হবে, ভিডিওর জন্য দেখেন ভিডিও আছে, ভিডিও স্লাইডার বা কি অনেক কিছু, এই ভিডিওটা নিব এখন, আমাদের একটা ভিডিও নিতে হবে বুঝছো, এখানে কি একটা ভিডিও আছে, একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, পিছনে একটা কি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, এখন আসে না কেন, লেট করতেছে, এই জায়গায় আসবে, সেই ভিডিওটা কি আসবে, সেভ দিয়ে নেই, সেভ 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 করতেছে, আসবে। সরি, ঠান্ডার কারণে একটু বাইরে যাইতে হচ্ছে। আচ্ছা এটাকে আমি সেভ করে নিলাম, সেভ করার পর তাদের যেহেতু এই জায়গায় কি একটা লেখা আছে, ভিডিও আছে, সেখানে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা ইনস্পেক্ট করে নিতে পারবো, তো যাই হোক দেখছি আমরা একটা কি ব্যাকগ্রাউন্ড দিই, আমাদের কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেহেতু এই যে আমাদের যে সেকশনের ফুল সেকশনের যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই, এটা তাদের একটা ফুল সেকশনের একটা দেখেন নরমাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, আচ্ছা সেটার জন্য একটা উপর থেকে লাস্ট পর্যন্ত ভিডিও নিচ পর্যন্ত এরকম আমরা কি করব, আমাদের ফুল সেকশনটাকে ধরবো, সেকশন যেটা থাকবে সেটা যে ব্লু কালার, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যখন আমি ক্লিক করব দেখেন ইমেজেস, এই যে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাতে কি দেখতে লেট করতেছে কেন, লেট করতে না, সময় তো নেওয়ার কথা না, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আপলোড সময় নিচ্ছে, নাকি আমার নেটের সমস্যা, অফলাইনে
16 জন, আমরা 16, 15, 14 জন। নেটের সমস্যার কারণে সেটা হচ্ছে। সেটা হলো আরেকবার দিই। এই তো চলে আসছে। আচ্ছা এখন এইটাই দিয়ে দিব, আগেরটাই আমি দিয়ে দিব। এখন এটাকে সেভ করে নেই। এই কালারটা কি দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা সেম এরকম একটা বা হালকা একটা কালার দিতে পারি। তার যদি কালার দিই আমরা, সেক্ষেত্রে কি করব, কালারের জন্য আমরা এই যে আবার এই আমাদের এডিট করব একটু, এখানে যাই, খাওয়ার পর ব্যাকগ্রাউন্ড আমাদের ইমেজ যেখানে আছে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর কালার, কালারটাতে যাই, দেখি গ্রেডিয়েন্ট, অ্যাড ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, দুইটা কালার থাকবে, গ্রেডিয়েন্ট মাসে আর নরমাল। আমি চাচ্ছি যে উপরের যে কালারটা থাকবে তাদের যে কালারটা আছে ওরকম থাকবে, একরকম থাকবে। উপরে এরকম থাকবে, আমাদের এই লেখাটা কি সুন্দর থাকবে। আর আমার নিচে থাকবে কিরকম, নিচেরটা কালার দিব না এরকম থাকবে। আপনি ইচ্ছা স্বাধীন দেখেন, আমি কালারটা কি চেঞ্জ করে নিতে পারছি। আমার উপরের কালারটা কি লেখার সাথে যেন অনেক সুন্দর হয়ে আসে, এটা দেখবো ওর নিচের কালার যে সুন্দর হয়। দেখেন এইভাবেও কিন্তু আমরা নিতে পারতেছি। আচ্ছা আমাদের কি এটা হচ্ছে, আমাদের এইটুকু যে হচ্ছে, আমরা কি পিছনে টেন্স চেক করে কি নিতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি নিলাম না। কালারও দিতে পারি আমরা। সেই ইমেজটা নিয়েও কি ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ইমেজ কি ছিল, যে আমরা যে প্রথমে যে ইমেজটা ছিল ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যবহার করছি। আচ্ছা এইটুকু হয়ে গেছে, এইটুকু হওয়ার পর দেখি আর কি আছে, সেখানে আছে এইটা। আচ্ছা এখানে কি করতে হবে, এটা একটা ইমেজ, দেখেন সেভ ইমেজেস, উপরে ক্লিক করে আমি নিয়ে নিচ্ছি, সেভ হয়ে গেছে। এটাও একটা ইমেজ, এটাতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন সেভ ইমেজেস, এটা আমরা কি সেভ করে নিলাম। সেভ হওয়ার পর এই যে লেখাগুলো আছে, এই জন্য কি একটা লেফট সাইড একটা কি রাইট সাইড, এটা ফুল যেহেতু একটা লেখা পুরো বা একটা পুরো একটা ইমেজ, আর এইটুকু আলাদা, এইটুকু কি আলাদা, এটা কি একটা কলাম নিব, কলামের মধ্যে সরি একটা সেকশন নিব, এক সেকশনের মধ্যে কি দুইটা কলাম থাকবে, দুইটা রো থাকবে, দুইটা রো থাকবে একটা সেকশন। আচ্ছা আমরা দেখি, এই দেখেন একটা, এটা তো উপরের যে ব্যাকগ্রাউন্ডটা, সেখান থেকে আমরা যেহেতু একটা নতুন একটা সেকশন নিব, সেকশনের জন্য এরকম যেহেতু লেফট সাইডে কম থাকবে, রাইট সাইডে এই পর্যন্ত থাকবে আর কি 3 ভাগ আর 1 ভাগ এরকম কিছু থাকবে, খুবই কম এদিকে। আমরা কোনটা নিতে পারি, এটাও নিতে পারি, কিন্তু আমরা এটাও নিতে পারি। এটা আমরা যদি নেই দেখি একটু হয় কিনা, ছোট হয়ে যাবে অবশ্য। আচ্ছা নেই, আমরা এটা কি করব, আমাদের যে টেক্সট গুলো আছে সেটা কি করি, কপি করি, করলাম, কপি করার পর এই জায়গায় টেক্সট দিতে হবে, যেহেতু আমাদের কি টেক্সট দিলাম, টেক্সটের মধ্যে এগুলো কি কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে কালার একটু একটু বোল্ড, একটু মোটা, কিন্তু সেক্ষেত্রে একটু বোল্ড করে দেই, দেখেন বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। আচ্ছা যে ওয়ার্ডপ্রেস লেখাটা আছে একটা, কোথায় জানি, যে ওয়ার্ডপ্রেস, যেখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে একটু অরেঞ্জ কালার করব, দেখেন ওয়ার্ডপ্রেস অরেঞ্জ করে দিচ্ছি আমরা, কালার এই অরেঞ্জ, আমাদের ওই যে অরেঞ্জ হয়ে গেছে, আমাদেরটা সেভ করে দিলাম। আমাদেরটা কি হোয়াইট কালার, আমাদের কি হোয়াইট কালার আছে, এই জায়গায় হোয়াইট কালার করতে হবে আমাদের। এটা কি, এটাও হোয়াইট কালার, মানে ওয়ার্ডপ্রেসটা বাদ দিয়ে যা কিছু আছে সবকিছু কি হোয়াইট, হোয়াইট কালার। আচ্ছা সেক্ষেত্রে সেটিং এ যাবো আমরা, সেটিং এ ক্লিক করার পর এই পুরোটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে সরি এই পর্যন্ত যেহেতু আমরা অরেঞ্জ করে ফেলছি, এটুকু আমরা হোয়াইট কালার করে দিচ্ছি। যে হোয়াইটে ক্লিক করলাম, হোয়াইট হয়ে গেছে এটুকু, এখন এটুকু হোয়াইট। আমরা বলতে পারি যে এই জায়গায় কি আমাদের হোয়াইট কালার করতে, ওইগুলো কই গেল, আমাদের যে হোয়াইট কালারটা আছে সেই কালারের জন্য কি হোয়াইটটা দেখা যাচ্ছে না, আমরা যখন কালারটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড তখন কি খুব সুন্দরভাবে দেখা যাবে। সেইটুকু করে নিলাম, এটাও হোয়াইট কালার, সেটাও করতে হবে। আমি যে হোয়াইট কালার কি করছি সেটা হয়ে গেছে। আচ্ছা আমাদের এটা সেভ করে দিই, সেভ করার পর এই যে নিচে আমাদের যে নিচে যে ইমেজটা আছে সেই ইমেজটা একটু চেঞ্জ করব, অ্যাড করব। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর
আমার ইমেজ লাগবে মডিউলে, ইমেজের অপশনটা নিয়ে আসছি। দেখেন যেটা কোনটা চেঞ্জ করব, যে একটা ইমেজ অটোমেটিক থাকে এটা দেওয়া থেকে এটা ডিলিট করলাম, এখন এই চেঞ্জ করতেছি আমরা। আমাদের কোনটা হচ্ছে এটা কি, সেটা না, সরি এটা, আচ্ছা এটা হয়েছে, এটা কি আপলোডে নিয়ে গেলাম। আচ্ছা এখন এটা আমরা সেভ দেই। আচ্ছা আমরা চাই যে আমাদের যে একটা কালার আছে এই যে পিছনে, এই কালারটাকে একটু আমরা চেঞ্জ করে দিই। সেক্ষেত্রে কি এটা পুরো একটা সেকশনের কালার, দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা সেকশনের কালার, যে এটা আমি এই সেকশনটাকে ধরবো, ব্লু যেটা আছে সেটা সেকশন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড কি একটা কালার দিয়ে দেবো, দিয়ে উপর ক্লিক করলাম, ক্লিক করার পর কি আছে এরকম একটু আছে। সেক্ষেত্রে আমি ক্লিক করে যদি এখন চলে আসছে। আচ্ছা এটা একটু সেভ করি, সেভ করার পর আমাদের ডান দিকে কি আছে, ডান দিকে একটা টেক্সট আছে লেখা আছে, এটা কপি করবো, একটু কপি করলাম। কপি করার পর এই টেক্সট নিয়ে আসবো, কি টেক্সট লেখার জন্য কি একটা টেক্সট। আচ্ছা এই দেখেন টেক্সট চলে আসছে, টেক্সট চলে আসার পর এটাকে এদিকে ধরে নিয়ে আসি, এই জায়গায় আমি কি পেস্ট করে দিলাম, চলে আসছে। বাট কি আমাদের কালারটা তেমন হয় নাই, কি হতে হবে শুধু রেসপন্সিভ থেকে শুরু করে কি কি বলে অরেঞ্জ আর বাকিটুকু কি হোয়াইট কালার, সেক্ষেত্রে আমরা কি করবো, সেই যে রেসপন্সিভ থেকে ডট পর্যন্ত আমরা কি অরেঞ্জ কালার করে দিব, কালার অরেঞ্জ, এবং বাকিটুকু কি হোয়াইট কালার করে দিব, একটু হোয়াইট করে দিলাম, এটুকু হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেছে। এখন সেভ দেই, দেখেন এটুকু আমাদের কি হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটার সাথে সে কি ঘেঁষে আছে, লেগে আছে, সেজন্য একটু ডান দিকে নিতে চাই। হ্যাঁ ডান দিকে নেওয়ার জন্য একটু ডিজাইনে যাব, টেক্সটে যাব ও অ্যালাইনমেন্টে যেতে হবে। অ্যালাইনমেন্ট, এই দেখেন অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট, আমি কি কালার চাচ্ছি সেটা এই জায়গায় আমরা কি টেক্সট কালারটা দিতে পারবো, মাঝখানে আছে এখন। এখন ঠিক আছে, এখন হয়েছে। এখন আমরা কি এই ইমেজটা নিয়ে আসবো, এই ইমেজটার জন্য মডিউল ব্যবহার করবো, যে নিচে যে ব্ল্যাক কালারে আছে এই জায়গায় আসবো না, এটা এটার সাথে থাকবে, সাথে সাথে ক্লিক করলাম। সরি আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো, ইমেজে যাওয়ার পর এটাকে আমি ডিলিট করে দিব, ডিলিট করবো, অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে আসার পর আমাদের কোনটা কোনটা ছিল এইটা, তাই আপলোড এন্ড ইমেজ করে দিব আমরা। ইমেজ করার পর এটাকে নিয়ে আসি, এটার সাথে বেজে আছে মনে হচ্ছে যে একদম বেশি, চাচ্ছি ডান দিকে নিয়ে যায় কিনা, অ্যালাইনমেন্ট। আচ্ছা কথা হচ্ছে না কেন, এরকমই কি এটা, হ্যাঁ সেম একই ধরনের আমাদের কালারটার জন্য এরকম দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক আমাদের মনে হয় এইটুকু হয়ে গেছে। আচ্ছা উপরে যে একটা জায়গা সেটা একটু দেখি ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ উপরেরটা ঠিক আছে, এরকম সেম। নিচের দেখি, নিচে এরকম, নিচে অন্য একটা জিনিস আসবে, সেটা কি আমরা দেখবো। আচ্ছা আমি যে একটু সেভ করব, কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারবো, কন্ট্রোল এস দেখেন সেভ করছে। আমাদের অনেকের ক্ষেত্রে কাজ করবে কিন্তু সেভ করবো না, আর আমাদের এরকম ট্রিপল ডট থাকবে, সেখানে আমরা ক্লিক করবো এবং কি সেভে যখন ক্লিক করবো সেভ হয়ে যাবে। আমাদের একটু ভিজিট সাইটে যাই, একটু ভিজিট সাইটে গিয়ে দেখি আমাদের সাইটটা হচ্ছে কি হচ্ছে না, একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর একটু নিচে যাই, ভিডিও, আচ্ছা এই পর্যন্ত আসছে কি, এটা একটু গোলা গোলা ঝাপসা, কিন্তু আমরা কি করলা দিয়ে ফেলছি, আমরা কি সেগুলো চেঞ্জ করতে পারবো, এটা ব্যাপার না। ডিজাইন, সরি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি এই যে কালারটা হচ্ছে একটু করলা না দিয়ে এগুলা দিই, এরকম দেই। আচ্ছা বললাম এরকম অথবা আচ্ছা এরকম থাকবে, সমস্যা নেই। আচ্ছা এটুকু ওকে আমাদের হয়ে গেছে, হওয়ার পর আমরা পরেরটুকু করবো। আচ্ছা আমাদের সবকিছু মনে হয় ঠিক আছে। আচ্ছা এই দেখেন এটা যে আছে, যে ওয়েবসাইটটা আমরা যেটা দেখে কপি করতেছি, মানে করতেছি, ক্লায়েন্টও বলছে যে এখন আপনাকে $100 পে করবে, সে ডিবিও দিতে পারবে না, কি আপনাকে শুধু ধরাই দিল কি এই ওয়েবসাইটটা, সে আপনাকে ডোমেইন হোস্টিং ধরাই দিল, সেখানে কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর সেখানে কি ডিবিটা আপনি অ্যাক্টিভ করলেন, ইনস্টল করে অ্যাক্টিভ করলেন, আপলোড করলেন, আপনার কাছে এই যে আমি যেটা দিচ্ছি সেটা দিয়ে কথার কথা কি কাজটা করবেন বা করতেছেন বা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি
দেখতে হবে না যে আপনার ক্লায়েন্টে যেটা চাচ্ছে ক্লায়েন্টটার মতো কি হচ্ছে কি না হচ্ছে না। সেক্ষেত্রে কি এই দেখেন আমি প্রথমে এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি এ পর্যন্ত আসছি আমরা। এখন এটাতে যদি আমরা যাই তাহলে উপরে যাই, এই দেখেন যা কিছু আছে একটু খেয়াল করবেন, ভালোভাবে দেখবেন যে সবকিছু কি ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু জিজ্ঞেস করবো ঠিক আছে কিনা। দেখেন ক্লায়েন্টের উপরে যদি যাই, এখানে তো ক্লায়েন্টের ওইটার মতো কি সেম হচ্ছে। ভিডিওটা হয়তো বা অন্যটা থাকবে, ভিডিও চেঞ্জ করতে পারবো আমরা জানি। আচ্ছা এরকম হচ্ছে, সেম হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আচ্ছা এটুকু বুঝতে বা আমরা কি করতে পারবো কি করতে পারবো না, কারো কোনো সমস্যা কোশ্চেন, পারবো ইনশাল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে যে আমি এটা বুঝতে পারি না ব্যাপার পারবো না এটা আমি। এর চেয়ে সহজ যে জিনিস থাকে তার কি করে এটা দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। আমরা অনেকে যারা মনে করতাম যে ওয়েবসাইট কিভাবে বানায়, আমি নিজেও যখন একটা ফ্রিল্যান্সার কেমনে হুট করা যায়, কিন্তু হুট করা ছাড়া ওয়ার্ড পেজ দিয়ে কিভাবে সম্ভব। তখন যে রিজওয়ান ভাইয়ের কথা বলছি যে উনি পিএইচপি ডেভেলপার ছিলেন, এখনো করে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা কুট ছাড়া যে করতে পারতেছি, ওরা কি কুট করছে, কুট করেই এই অপশন গুলো কি আমাদের জন্য কি রেখে দিচ্ছে, সেই কুট গুলো ব্যবহার করে কি ওয়েবসাইট গুলো বানাচ্ছি। এটা আহামরি কিছু না বা কঠিন কিছু না, এটা কি একদম খুবই সহজ না। আচ্ছা এর চাইতে সহজে কি আর কি পাবো, ডেমো ইনপুট সেগুলো যে চেঞ্জ করা। আপনার যদি আপনি তো পূর্বে আপনি আমাকে কোশ্চেন করতে পারতেন যে আমরা যদি শুধু ডেমো ইনপুটই বলি, ক্লায়েন্টে যদি বলে যে তার সে যে এরকম ওয়েবসাইট চায় সেরকম ভাবে করতে, যে আমরা কিভাবে করব। যে আপনি যে ডেমো ইনপুট করলে যে হবে এরকম তো কোনো কথা না। আপনি ডেমো কোন জায়গায় দেখাবেন, আপনি ডেমো দেখাইলে আপনার আমাদের বিভিন্ন ধরনের কি ডেমো আছে না, সেই ডেমো গুলো আমরা কি দেখাইলাম ক্লায়েন্টকে যে একটা ফুটের কিংবা একটা কি দেখছি বা একটা পুকুরের ডেমো দেখছি, যাই কিছু দেখি না কেন পুকুর পালার জন্য, পেটের জন্য কিংবা ফুটের জন্য বারবিকিউ বা ওইগুলোর জন্য আলাদা কিছু রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটের জন্য যখন সে চাইবে যে তুমি আমাকে কি একটা ডেমো দেখাও, বা আমাদের শুধু ডেমো ইনপুটের জন্য, ডেমো কি ক্লায়েন্টের সেটা বুঝে না, সে চায় যে এরকম একটা চায়। যখন আপনি দেখাবেন যে এই যে এটা চাও তুমি, হ্যাঁ এটাই চাই আমি, ডেমো যখন দেখাবেন ডেমো লিঙ্কটা দিবেন, তখন শুধু ডেমোটাই ইনপুট করবেন। তো হ্যাঁ যদি আপনাকে পে করে, যেটা এটা তো ফ্রিও আছে এবং কি ফ্রিটাতে আপডেট হবে না, এবং কি আর যেটা পেড সেটা কি $60 লাগবে ইয়ারলির জন্য, এক বছরের জন্য। তুমি কি ফ্রিটা দিয়ে করবা নাকি তুমি পে করবা, মানে ডেমোটা সরি থিমটা দিবা। তখন সে যদি বলে ফ্রিটা দিয়ে আমি করবো, তোমাকে $100 দেবো তুমি এটা করে দাও। তা আমরা কি ডেমো ইনপুট করে ওকে দিয়ে দিলাম, চেঞ্জও করতে হবে না, কাস্টমাইজেশন এরকম হয়, অনেক কিছু হয়। আমরা কি পারবো কি পারবো না ডেমো ইনপুট করতে, একটু শুনি। পারবো, পারবো ভাইয়া, অনেক সহজ না। আচ্ছা এরকম কাজ থাকবে। হ্যাঁ প্লাস আমাদের ডেমোটা যে উপরে যে আমি যে কাস্টমাইজেশন দেখাচ্ছি বা দেখাইলাম, যে ডেমোটা উপরে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো, ইমেজ চেঞ্জ করতে পারবো। সেই জন্য যদি ক্লায়েন্টে কি আরো $100 দেয়, কি আমরা পারবো না? টোটাল যদি $200 দেয়, কি আমরা কি পারবো না? পারবো ভাইয়া। হ্যাঁ লস হবে। আমাদের কয়দিন সময় লাগতে পারে একটা ডেমো ইনস্টল করে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করার পর ওই যে এরকম ভাবে চেঞ্জ করবো, কয়দিন লাগতে পারে বলেন তো? দেখি কার কেমন আইডিয়া, যেহেতু আমরা কাজ করি। একদিন, একদিনেই হয়ে যাবে। 4-5 ঘন্টা। হ্যাঁ এই তো আমরা যদি মন দিয়ে কাজ করি একদিনই পসিবল সম্ভব। আমরা খেলাধুলা 2 দিন করলাম, 7 দিনে কাজ নিলেন, 5 দিনের নিলেন, 3 দিন 4 দিন ঘুরলেন বসলেন, বা আপনার ভালো লাগতেছে না বা আপনার ফ্যামিলি করার জন্য ভালো লাগতেছে না, আপনি পরে কাজটা করে দিলেন, কিংবা আগে করে ফেললেন, একদিনে করে ফেললেন। কি আপনাকে কম করে হলেও 100, 150, 200 ডলার, ঠিকই তার ঠিকানি কথা। $1 কত, 83 টাকা, আপ ডাউন হয়, 84, 83, 82 এরকম হয়, ঠিক আছে না? অনেক মানে ডলারে আমাদের টাকা কি অনেক হয়। আমাদের কাজগুলো কি এইগুলো, আপনি হয়তোবা আমি হয়তোবা এটাও না দেখালে পারতাম যে এইভাবে করবেন, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কি আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আমি সেম এটার মতো একটা ওয়েবসাইট চাই। সেক্ষেত্রে কি করবেন যে স্যারে আমার কি দেখালো, খালি ডেমো ডাইরেক্ট বেটারা বানায় রাখছে, সেগুলো শুধু আমাকে দেখাইছে। হ্যাঁ এটা তো আমি ইউটিউব দেখলেও পারতাম, ইউটিউবে দেখলেও পারতাম এটা বলতে, কিন্তু না। সেক্ষেত্রে আমরা যেন নিজেরাও কি সেম বানাইতে পারি, কি দিয়ে ডিবি দিয়া, হয়তো বা ক্লায়েন্টকে বলতে পারে, আপনি বলতে পারেন যে স্যার আপনি তো অন্য কিছু দিয়ে দেখালেন না, অন্য কিছু আছে বা প্লাগইন আছে, অন্য কিছু দিয়ে দেখেন না। ডিবিটা আমাদের খুব সহজ, এবং দেখেন অনেক রুলস অপশন আছে, অনেকগুলো অপশন আছে যেগুলো কি মানে আমাদের দেখতে কাজটা করতে মানে বুঝতে, দেখেন আমি অপশন গুলো কি বুঝতে হচ্ছে, বা কি ওরা কিন্তু রেখে দিচ্ছে
মানে আমাদের যে আর বাদ বাকি যে পেজগুলো আছে আমাদের যে ইয়ার ওয়েবসাইটে কি বলে denverduran.com, যেখানে আছে বাদ বাকি সার্ভিস, মেইনটেনেন্স বা মাই ওয়ার্ক অ্যাবাউট কন্টাক্ট এগুলোর মধ্যে যে এগুলো আছে, আহ, কাজগুলো আছে সেগুলো কি এই ডিবি দিয়েই কিন্তু করছে। আমি প্রথমে দেখেছি এটি কিসের টিম, আপনারা কিন্তু দেখতে পাবেন কি ডিবি দিয়ে, তো হোয়াট ডব্লিউপি থিংস উইথ .com এটা লেখার পরে করতে পারবেন, ওই জায়গায় সার্চ করতে পারবেন দেখুন আপনার ওয়েবসাইটটা কি থিম দিয়ে করছে। আপনার ওয়ার্ডপ্রেসে যদি থাকে সে দেখাবে, হয়তো বা মাঝে মধ্যে দেখাবে না, কোনটা লক করে যদি রাখতে পারে। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করতেছি এটা আশা করি যে সবাই পারবো। এটা আমাদের কি হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক কি থাকবে, আমি আরো কিছু দেখাচ্ছি। আরেকটা একটা এটা একটু কঠিন জিনিস, কঠিন বলতে এটা আলাদা একটা জিনিস লাগবে। এটা মনে স্লাইডার আছে না? গুড গুড, স্লাইডার, এটা একটা স্লাইডার। স্লাইডারের জন্য আমাদের প্লাগইন নিতে হবে। প্লাগইনের জন্য আমরা যাইতে পারি, তাই না, ড্যাশবোর্ডে যাই। ও এটাকে আমি সেভ করছিলাম, সেভ সেভ দিছিলাম এই পর্যন্ত আসতে দেখো। হ্যাঁ সেভ করছি। ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে যে প্লাগইনসে যাব, প্লাগইনসে আসার পর অ্যাড নিয়ে যাই। প্লাগইনসটা হচ্ছে টিসি, কি জানি নামটা ছিল, টিসি টিসি, আমি তো পূর্বে হয়তো করছি টিসি লোগো। আচ্ছা এই দেখেন একটাই চলে আসছে, কিছু লোগো ক্যারোসেল দেখার পর দেখেন লোগো স্লাইডার ক্যারোসেল, এটা আমরা ইনস্টল করব। দেখেন ইনস্টল করতেছি আমরা এখন লোগো স্লাইডার এটি ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। এটা আমরা কি নামটা একটু খেয়াল রাখবো, কিংবা কি আমাদের ভিডিওতে দেখবো যে কি নামে কি এটা ই করতে, কিংবা আপনি একটু নোট করে রাখতে পারেন আপনার কাজের ক্ষেত্রে। একটা আপনি কি একটা ডায়েরি ব্যবহার করতে পারেন বিভিন্ন জিনিসের, বিভিন্ন থিমের। আচ্ছা এই যে ইনস্টলের পর অ্যাক্টিভ করে নিচ্ছি, ইমেজ লাগবে, সেক্ষেত্রে আমরা ইমেজ আমরা ইচ্ছে করলে হয়তো বা এগুলো লেট হবে, অনেক দেরি হবে, ইন্সপেক্ট করতে হবে, খুঁজতে হবে, তার বাই করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা অন্য ইমেজগুলো নেব। সার্ভিসে যাই, এখানে একটা সুন্দর একটা ইমেজ, সেভ ইমেজেস, মানে ইমেজের সাইজগুলো কি এক সমান দিতে হবে। এটা হওয়ার পর এটা নিয়ে যাই, আনতে পারি সেভ ইমেজেস। আচ্ছা তারপরে আসতে হবে। আচ্ছা আমাদের আর বাকি যেগুলো আছে সেগুলো দেখি আমরা করতে হবে। আচ্ছা এই দেখেন হয়ে গেছে, অ্যাক্টিভ করার পর টিসি লোগো স্লাইডার এটা হয়ে গেছে। এখন কি এটা আমাদের একটু কাজ করতে হবে, কাজ করতে হবে কি আমরা যেটা আমাদের স্লাইডারের জন্য কাজ করব সেটা কাজ করব। দেখি কোথায় কাজ করা যায়। এই দেখেন অল লোগো, এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন অল লোগো, টিসি লোগো স্লাইডার এটাতে ক্লিক করার পর অল লোগোতে ক্লিক করতেছি, তো অটোমেটিকলি কি চলে আসছে দেখেন অ্যাড নিউ লোগো, দেখতে পাচ্ছি আমরা। পাচ্ছি ভাই। দেখেন অ্যাড নিউ লোগোতে ক্লিক করলাম। আচ্ছা দেখেন এই জায়গায় আমরা লোগো লিখবো, লোগো একটা ইমেজ লাগবে। দেখেন ইমেজের প্রথমে দেখেন আমি একটা আপলোড করিব, কোথায় সবগুলো upload করে দেই বুঝবে। সেক্ষেত্রে দেখেন এটাই করি, প্রথমটাই করি, এটা এই যে আপলোড হয়ে গেছে, পাবলিশ করে দেব, পাবলিশ হয়ে গেছে। আচ্ছা আমার বারবার কিন্তু একটা করে কি অ্যাড নিউ করতে হচ্ছে, তো আমি কন্ট্রোল প্রেস করে মানে অ্যাড নিউ করার জন্য উপরে যদি আমরা কি পেস্ট আনি বা যেটাই আনি না কেন নিউ করা আনি, কারণ আমরা জানি যে কি কন্ট্রোল চেপে ধরে অ্যাড নিউ ক্লিক করলেই হয়। তো অনেকগুলো ক্লিক করে আসছে। আচ্ছা এটা আমার হয়ে গেছে, এটা আমি বাদ তো আরেকটা লোগো নিই, লোগো এটা দিয়ে দিই, দ্বিতীয় নাম্বারটা পাবলিশ, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে যে আপডেট দেখাবে, এটা আমি দেবো 3, পাবলিশ হয়ে গেছে। দেবো 4, দেবো 4, একটা ইমেজ লাগবে,
এক নম্বর এটা পাবলিশ লোগো টাইপ এটা নিয়ে যাই ওইটা অনেক বড় 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 আচ্ছা এগুলো দিয়ে দেখি হয় কিনা এগুলো কেমন আসে একটু দিয়ে দেখি আমাদের আসলে মূলত যে স্লাইডারের যে এগুলো থাকবে পেজগুলো থাকবে সেগুলো কি একই সাইজ থাকবে মানে একই ধরনের এটা দিচ্ছি এটা দিয়ে দিই আমরা হয়ে গেছে আরেকটা নিই প্রথমটাই দিয়ে দিই পাবলিশ করার পর আমাদের কি এটা যদি এখন রিলোড দিই দেখি আসে কিনা এই জায়গায় আসবে অথবা একটু রিলোড দিলাম আসছে আসে না কেন তো বলতে পারবো আপডেট করা হয়নি আচ্ছা আমরা কিন্তু আপডেট করছি যে দেখেন আপডেট করছি পাবলিশ করছি ভাই স্লাইডারটা মনে হয় অ্যাড করা লাগবে, অ্যাড করা গুড গুড যে কোনো একটা জায়গায় কি অ্যাড করতে হবে তাকে দিতে হবে কি এটা আলাদা যে প্লাগইন গুলো থাকবে সেক্ষেত্রে আমাদের কি শর্টকাট ব্যবহার করি আমরা কি শর্টকাট হয় কিনা আচ্ছা আমরা কোথায় রাখবো আমাদের যে পূর্বের যে ওয়েবসাইটটা আছে যে এই দেখেন সার্ভিস পেজ ঠিক আছে কি মজার যেগুলো দেখতে সেটা এই যে আমাদের কি স্লাইডার গুলো আছে কি এই জায়গায় আছে কি একটা এই সেকশনের মধ্যে এই যে আমাদের উপরে যে সেকশনটা যে কি ব্যাকগ্রাউন্ড করা নিচেটা অন্যটা দেখাচ্ছে উপরেরটা যেটা আছে সেটা দেখেন যে একটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করবো এখন আমরা অল লোগোসে যাই লোগোসে যাওয়ার পর আমাদের এই জায়গায় নাই এই জায়গায় কি কোনো জায়গায় অল লোগোসের মধ্যে কোনো জায়গায় কি আমাদের শর্টকাট নাই তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যাইতে হবে কোথায় আমরা যেখানে এডিট করব যেখানে রাখবো থাকবে আমাদের স্লাইডারটা সেখানে যাইতে হবে প্রথমে এটা কিন্তু আমি ব্যাগে নিয়ে গেছিলাম সরে নিয়ে গেছিলাম এখানে একটু আসো নিচে কেন হ্যাঁ এই তো চলে আসছে আমরা কোথায় রাখবো এই তো এই জায়গায় আমরা একটা রো নিব ওই যে রো নিলাম আমরা সেকশন নিচ্ছি না এটার মধ্যে রাখছি রো এই যে এই রোটা থাকবে আমাদের এই রো এর মধ্যে কি থাকবে আমরা একটা টেক্সট লিখবো এই টেক্সটটা লেখার পরে দেখেন টেক্সট চলে আসছে আচ্ছা এই টেক্সট এইভাবে থাকে আমি চাই এই জায়গাতে শর্টকাটটা নিব সেই জন্য আমি এই যে হেল্প দেখেন নিচে হেল্প এটাতে ক্লিক করি ক্লিক করার পর আচ্ছা এই ডকুমেন্টেশন আচ্ছা এটাতে ক্লিক করার পর দেখেন দেখেন অনেক কিছু আছে যে কি কি করা যায় কি করবো কিভাবে করবো এই যে দেখেন দেখাচ্ছে যে প্লাগইনস তারপর কি করবো কিভাবে কাজ করতে হয় চুজ ফাইল কিসের জন্য এই জায়গায় তারা লিখে রাখছে বা দেখাচ্ছি দিয়ে দিচ্ছে দেখেন খুব সুন্দরভাবে আমরা নিচের দিকে আসছি দেখেন বলে 50% আসছে অর্ধেক আসছে আমরা আসার পর যত আমরা নিচে আসতেছি কি তত কি আসতেই আছে স্ক্রল করতেই আছে নিচে আসি নিচে আসি নিচে আসি টিসি লোগো স্লাইডার শর্টকাট এই দেখেন দেখাচ্ছে না বড় একটা লেখা দিয়ে দিছে ব্ল্যাক কালারে এই দেখেন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখেন আমাদের শর্টকাটটা এই যে ছোট একটা শর্টকাট এটা এই দেখেন একদম লাস্টে প্রায় লাস্টে এই দেখেন একদম শেষে অনেক স্ক্রল করার পর নিচে থাকবে কপি করলাম কপি করার পর এখানে আমার কাম নাই সেখানে কি আমি ডিলিট করে দিলাম আসলাম কোথায় এই যে এটা কি দেখা যাচ্ছে কালারটা একটু অন্যরকম হচ্ছে দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন। এই তো ডকুমেন্টেশনে আমরা যখন আসবো আমরা যখন না পাবো যে স্ক্রল করে অনেক নিচে আসবো নিচে আসার পর এখানে আমরা পাবো অনেক স্ক্রল করতে হবে ফেসবুক দিয়ে টান দিয়ে নিয়ে আসছি আসতে সেই জন্য এই দেখেন
এখান থেকে কি এটা কপি করব, কপি করার পর আমরা ক্লোজ করে দেবো। তেমন প্রয়োজন নেই, যেখানে রাখবো ওই যে টেক্সট নিয়ে আসছিলাম এটা আমি আবারও দেখানোর জন্য কি ক্লোজ করে দেই, ডিলিট দিয়ে দিই, একটা ফুল একটা দেই, দিয়ে দিলাম। আচ্ছা আমরা চাচ্ছি সেখান থেকে সেটা আমাদের কমপ্লিট। এখন চাচ্ছি যে এটা নিচে থাকবে, যেহেতু আমাদের যে অন্য ওয়েবসাইট এখানে কি এই যে দেখেন নিচে এটার সাথে আর কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে। আচ্ছা এই আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথেই থাকুক। আচ্ছা দেখেন এখন এই জায়গায় কি আমরা একটা রো নিব, যে ফুল, যেহেতু আমরা একটা ফুল একটা স্লাইডার থাকবে সেক্ষেত্রে আমরা টেক্সটও নিতে পারি। শর্টকাটের জন্য যদি শর্টকাট ব্যবহার করতাম টেক্সটও নিতে পারবেন না। দেখেন টেক্সটটা নিলাম, টেক্সটে নেওয়ার পর যে টেক্সট দিয়ে দিছি এটা আমরা কি মার্ক করব, মার্ক করার পর এটা ক্লোজ করে দিলাম, কেটে দিলাম, কন্ট্রোল বি আমাদের শর্টকাটটা দিয়ে দিলাম। এই যে সেভে ক্লিক করলাম, দেখি এই জায়গায় আছে কিনা, আসার কথা তার কথা দেখছি কিনা। অনেক সময় নিচ্ছে, সময় নেওয়ার কথা না, কেন নিচ্ছে সময় তো নিতে হচ্ছে। নেওয়ার টার্গেট বুঝতে পারছি না, নেওয়ার একটা কথা না। ভাই এত সময় নিচ্ছে কেন? মনটা যাচ্ছে ডিলিট করে দিই, একটু ডিলিট করে দিয়ে দেখি। ডিলিট করে দিলাম, ডিলিট করার পর আরেকটা রুম আমাদের এগুলো আপনারা কি দেখাচ্ছে আপনারা অনেক অত অফার করে গেছেন সেই রুমের মধ্যে কন্ট্রোল বি দেখি এখন আসছে না। কিসের কারণে আসতেছে না? অবশ্যই আসবে, আসার কথা। এই তো সেভ দিছি, তারপর কি চলে আসছে। আচ্ছা আমাদের যে ইমেজ গুলো আছে সেগুলো কি সেভ করার কথা। আচ্ছা আমরা একটু সেভ করি, আমরা যখন দিব যে সেভ করলাম, সেভ করার পর আমি চাই না এগুলো দাও, আমার যেহেতু ইট একটা অপশন সেই জন্য কি আমরা নতুন একটা এটা আমাদের সাইট। এখানে কি এডিট করলাম, এটা আমাদের সাইট, আমাদের সাইট নিচে যাই স্ক্রল করি, স্ক্রল করার পর দেখেন এটা কি চেঞ্জ হচ্ছে, সে অটোমেটিক চেঞ্জ হয় না, এই যে চেঞ্জ হয় না। ইমেজ গুলো হয়তো একটু বেশি থাকবে বা আমাদের কি ডবল একই ধরনের ইমেজ গুলো দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমি করলে একটু চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে এরকম চেঞ্জ করা যাবে না, এই যেখানে হচ্ছে না। আমাদের কি এটাও আমরা কি নিয়ে আসতে পারবো আশা করি। আচ্ছা আমাদের কি সরি কই ক্লিক করলাম আমরা, সেটা যেখানে ক্লিক করি না কেন করতে পারবো হয়তো বা আমাদের কি ইমেজ গুলো একটু একই ধরনের আলাদা, কিন্তু ওই ইমেজ গুলো হলে ভালো হবে, মানে একই ধরনের ইমেজ গুলো সাইজ। আচ্ছা আমাদের গুলো কি হবে চেঞ্জ হবে। আচ্ছা এখন যে পর্যন্ত দেখলাম আর নিচে আর কি আছে একটু থাকতে পারে হয়তো বা। আমাদের কয়টা বাজে?
3 মিনিট আছে আমাদের সামনে। এটারও কি কাজ করা যাবে, এটা নিয়ে যাবেন, এটা নিয়ে আসবেন, যে এই জায়গায় কি কন্টাক্ট ফর্মের যেটা দেখবেন যে কি আছে, একটা নেমের জন্য একটা ইমেইলের জন্য দুইটা আলাদা আলাদা না, এই জায়গায় দুইটা নেবেন, আপনি দুইটা নেবেন, এই জায়গায় কি দুইটা থাকবে, এই জায়গায় কি এটা সাবমিটের জন্য, এটা কি মেসেজের জন্য, আপনি ভাবি কি একটা রোয়ের মধ্যে কি একটা মেসেজ, সরি এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দিয়ে দিতে পারবেন, ইন্সপেক্ট করে ব্যাকগ্রাউন্ড কি ইমেজটা নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে করি ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দেখেন এটা কি কি, এই যে HTTPS এর পর থেকে আপনি লিংক করে এই জায়গায় পেস্ট করে দিলে আমি দেখাচ্ছি। HTTPS এর পর জিপিজি পর্যন্ত কপি করব, কপি করার পর এই জায়গায় যখন পেস্ট করব, কন্ট্রোল ভি পেস্ট করব, এন্টার দিলাম, দেখেন এখন কি সেভ চলে আসছে, সেভ করে নিলাম। কি আমরা কি সব কিছু পারবো না? আমি যেহেতু এই ফুল একটা পেজ দেখাইলাম, আমাদের যে পেজগুলো সেটা দেখাইলাম, যেহেতু এটা যেহেতু দেখাইলাম, আমরা দেখলাম কিভাবে করা যায়। এই যে সাথে যে সার্ভিস বা মেইনটেনেন্স বা হাই ওয়ার্ক অ্যাবাউট যেগুলো আছে সেগুলো কি এই ডিবি অপশন দিয়ে তো করছে, ওরা কি ডিবি অপশন দিয়ে করে নাই, কি দিয়ে করছে, ডিবি থিম দিয়ে করছে ভাই, এই অপশনগুলো ওইখানে যা কিছু আছে বা অন্য যে পেজগুলো, আর যে 5টা পেজ আছে, 6টা পেজ ছিল, 6টা পেজের মধ্যে কি একটা পেজ করছি, আর যে বাকি 5টা পেজ থাকে সেই 5টা পেজের মধ্যে কি ডিবি দিয়েই তো করছে, ডিবি অপশন দিয়েই করছে না। আমার যে কি যে হোম পেজটা ছিল সেটা কি ডিবি দিয়েই করলাম, সবকিছু কি ডিবি দিয়েই করছে। সেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে সেই ডিবির যে 5টা পেজ আছে আরো, যেমন কি এই যে আর বাদ বাকি দেখাইলাম, আমি শুধু হোমটা করলাম, এইগুলো দিয়ে আপনারা কি আপনাদের অ্যাসাইনমেন্ট এগুলো কি করতে হবে এরকম সেম। এটা দেখবেন ডেনভার কি denverduran.com, এটা আমরা মনে রাখবো বা মিস করে রাখি, এটা দেখে দেখি আমাদের কি যেহেতু সময়টা হবে আজকে রবিবার, সোমবার আমরা সময় পাবো, আজকে রাত্রে সময় পাবো, সোমবার সারাদিন সময় পাবো, সোমবার যাই রাত্রিটা সময় পাবো, প্রায় সেই মঙ্গলবার পর্যন্ত। আচ্ছা যাই হোক, আমাদের অ্যাসাইনমেন্ট এটাই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছিস সবাই? হ্যাঁ, আরে অবশ্যই বলেন। কিন্তু আমার তো এটা ইনস্টল হচ্ছে না। ও আচ্ছা, আপনার ইনস্টল হচ্ছে না, ঠিক আছে। আপনি আমাদের কামরুজ্জামান আপনি ভিডিও স্ক্রিন রেকর্ডটা কি করেন? সেভ করব। হ্যাঁ হ্যাঁ,